মুক্তিযুদ্ধের চেতনা খালি মুখে মুখে কইলে হইতো না, সেই চেতনা আর স্মৃতিগুলা বাঁচাইয়া রাখা লাগবো। একটা আমরার বিশ্বনাথ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধ শুধু একটা ভবন নাই, একটা আমরার স্বাধীনতার ইতিহাস, আত্মত্যাগ আর গর্বর প্রতীক। ইকানো দাঁড়াইলে 1971 সালের সেই রক্তজোড়া দিনের কথা মনে পড়ে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 30 লাখ শহীদ, নির্যাতিত প্রায় 2 লাখ নারী এবং স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা বীর মুক্তিযোদ্ধা অকলরে। কিন্তু মন ও সময় খারাপ হয় যে সময় দেখি এই স্মৃতিসুদ আইজ অবহেলা আর অযত্নে পড়িয়া আছে। চারপাশে আগাছা শেওলা বাংসুর পরিবেশ দেখলে মনে হয় আমরার মাছ থাকি ধীরে ধীরে ইতিহাস আড়াই যার। আপনারা অনেকেও কমেন্ট কররা, ইনবক্স কররা যে আমার ফেসবুক পেজ খুঁজিয়া পাইরা না, তো আমি বায়ুত লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা গিয়া ফলো করিয়া আইবা। যে সময় আমি এই স্মৃতিসুদর পাশ দিয়া যাই, খান্নায় আমার বুক ফাটি যায় আর মনে মনে ভাবি যে বিশ্বনাথে কিতা এমন একজন মানুষ নাইনি বা এমন একজন দায়িত্বশীল ব্যক্তি বা ক্ষমতাবান ব্যক্তি নাইনি যে আবার এই স্মৃতিসুদটারে তার আগর রূপটা ফিরাইয়া দিবা। কোনো কোনো সময় আফসোস করে যদি আমার সেই সামর্থ্য বা ক্ষমতা থাকতো তাইলে নিজের হাতে এই স্মৃতিসুদটার আগর রূপ ফিরাইয়া আনলাম মনে। কারণ আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনা খালি বক্তৃতাত নাই, আমরার ইতিহাসের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে আর বাঁচাইয়াও রাখে। বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আমরার একটাও দাবি, এই স্মৃতিসুদটার প্রাণ ফিরাইয়া দেওকা যেন নতুন প্রজন্ম ইকানো আইয়া মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে, শ্রদ্ধা জানাইতে পারে আর দেশপ্রেম তার মনে জায়গা উঠে। মনে রাখবা, আমি সবসময় আপনারা ইতিহাস, ঐতিহ্য আর সত্য আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকোকা, আসসালামু আলাইকুম।